পানিতে ভিজলাম ভাই, স্পিকারের ভিতরে পানি গেছে, স্পিকারের টোটাল আর সাউন্ড বার হচ্ছে না। হেই গাইস, গুড মর্নিং গাইস। আজকে কাজের ছুটি ছিল বুঝলে তো, ওই জন্য আজকে ঘুম থেকে উঠেছি। দেখো ভাই কটায় এখন বাজে, 11টা প্রায় 10 হতে যায়। আর এখন আমি ঘুম থেকে উঠেছি ভাই, কারণ আজকে আমার কাজ নেই, কাজের ছুটি রয়েছে। আর তার উপরে কথা হচ্ছে বাইরের আবহাওয়াটা একদমই নরম, খুবই ঠান্ডা আবহাওয়া, রৌদ্র বার হয়নি, এই জন্য ঘুমটা বেশ ভালো হয়েছে। তো গাইজ আমার গলার ভয়েসটাও গাইজ বুঝতে পারছো, ঘুম থেকে ওঠার পরে যেমন ভয়েস থাকে ভাই তেমন হয়ে গেছে, মানে কেমন একটা ভারী ভারী মতো ভয়েস হয়ে গেছে। তো আমি এখন মুখও ধুইনি, জাস্ট ঘর থেকে বার হলাম আর ভিডিও স্টার্ট করে দিলাম। তো গাইজ চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন সকালবেলা, সকাল না এখন দুপুর, মানে দুপুরবেলা এখন ঘুম থেকে উঠলাম, ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নি গাইজ। তারপরে আবার অনেক কথা রয়েছে তোমাদের সঙ্গে, সেগুলো তোমাদেরকে বলবো। গাইজ হঠাৎ করে ভাই বৃষ্টি হচ্ছে, দেখো পুরো মুষলধারে বৃষ্টি, আর সব কিন্তু মানে বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হচ্ছে বুঝলে, চারিদিকে কিন্তু পানি পুরো জমে গেছে। এখন আমাদের ছাদের মাথার এই ওই ছাদের থেকে যেখানে পানি পড়ছে দেখতে পাচ্ছ, ওইখানে আমাদের ছাদের মাথা ওইটা আটকে গেছে, ওইটা ছাড়াবার গাইজ বৃষ্টিতে কিন্তু ভিজবো। চলো গাইজ আগে ছাদের উপরে যাই, লেটস গো ভাই। অনেকদিন পর, আরে বাবা এখান থেকে চাল ছিদ্র হয়ে গেছে, এখান থেকে আমার নিচে পানি পড়ছে গাইজ। যাই হোক চলো ছাদের উপরে যাই, এই পানিতে হয় বৃষ্টি পানিতে ভিজবো আর চান করবো গাইজ। এইটা ছাড়িয়ে গেছে, এইটা দেখো ভাই আটকে গেছে বুঝলে, এটা ছাড়িয়ে দিতে হবে সম্পূর্ণটা। এটা হচ্ছে সম্পূর্ণটা ছাড়িয়ে দিলাম, আর হচ্ছে এইখানে একটা, এটাও এটাও দেখো ভাই এটাও আটকে গেছে, এটাও ছাড়িয়ে দিতে হবে। ব্যাস ছাড়িয়ে দিলাম। আর এই সাইডে এখান থেকে পানি পড়বে না, এখান থেকে মনে হচ্ছে কিছু একটা রয়েছে, এইটার জন্য এখান থেকে পানিটা যাচ্ছে না। আর এই সাইডেও গাইজ আটকে গেছে, এই দেখো। ওরে বাবারে ঠান্ডা লাগছে যে, এইটাও ছাড়িয়ে দিলাম। ব্যাস এবার ভাই পানি পড়ছে। আর ভাই দারুণ একটা ওয়াও ওয়েদার, অনেকদিন পর ভাই বৃষ্টির পানিতে ভিজছি ভাই, কি একটা ফিল আসছে। আরে ক্যামেরায় পানি পড়েছে ভাই, কিছু দেখা যাচ্ছে না। গাইস ছাদের উপরটা দেখো ভাই, লাইক এ সুইমিং পুল ভাই, মিনি সুইমিং পুল। ভাই ঠান্ডা লাগছে, একটুখানি গোসল করেছি ভাই, ঠান্ডা লেগে গেছে। ও ভাই, ও অনেকদিন থেকে বৃষ্টির পানিতে ভেজার ইচ্ছে ছিল ভাই রে। ভাই আমাদের এখানে না ড্রাগন গাছ লাগানো হয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি ভাই, ক্যামেরা আবার খারাপ হয়ে গেছে, একটু আমি মুছে নি। তো গাইস যাই হোক, ওই যে হচ্ছে এখানে আমাদের ওই ড্রাগন গাছ লাগানো হয়েছে, পানি পুরো ভর্তি হয়ে গেছে, পানিগুলোর থেকে কিছু ফেলে দিতে হবে না তো মারা যাবে। বৃষ্টি থেমে যাওয়ার মতো হয়েছে ভাই। ও কিন্তু এর উপরে দেখো অবস্থা পুরো একদম ভর্তি হয়ে গেছে, মানে পানি ঠিকভাবে যেতে পারছে না, এইগুলো আটকে যাচ্ছে বুঝলে, মুখটা পাতা নাতে গিয়ে আটকে যাচ্ছে। ও বুঝলি ঠান্ডা শালা, ভালো করে ছাড়িয়ে দিই তাহলে তাড়াতাড়ি সব পানিগুলো ক্লিয়ার হয়ে যাবে। পানি ভাই এই সাইডে ক্লিয়ার হয়ে গেছে বুঝলে, এই সাইডে জায়গাটা কিন্তু পানি নেই, এই সাইডটায় রয়েছে। আর এই সাইডটা উঁচু বলে এইখানে আর পানি নেই, কিন্তু পানিগুলো সব বেরিয়ে যাচ্ছে, এগুলো আটকানো ছিল, ছাড়িয়ে দিলাম বলে বেরিয়ে যাচ্ছে না, তো এতক্ষণ পানি পুরো ভর্তি হয়ে থাকতো। আর বৃষ্টি ভাই থেমে গেছে বুঝলে, নিচে দেখো উঠোন পুরো একদম কাদায় কাদা হয়ে গেছে। আর আমাদের ওই জায়গাটা দেখো ভাই, ওইটা হচ্ছে আমাদের পুকুরের উপর বুঝলে তো, ওইখানে হচ্ছে আমাদের পুকুরের উপর, ওইটা একটা নিচু জায়গা, ওইখানটায় মনে হচ্ছে পুকুর হয়ে গেছে, এতটা পরিমাণ উঁচু হয়ে গেছে। আর ভাই কিছুদিনের মধ্যে বর্ষাও নেমে যাবে বুঝলে তো, মনে হয় বর্ষা না, এটা হচ্ছে নিম্নচাপ হচ্ছে, আর কিছুদিনের মধ্যে বর্ষা নামবে, কিংবা এটা বর্ষা নেমে গেছে, আমি সঠিক জানি না। বর্ষার সময় পুকুরের পানি, আমাদের পুকুরের পানি উঠে একদম পুরোটা ছাপিয়ে যায়। এইখানে আরেকবার শুয়ে পড়বো। আর সালা দাঁড়ায় ভিতরে পানি যাচ্ছে, প্রচুর ঠান্ডা লাগছে ভাই, প্রচুর ঠান্ডা। আর চান করবো না ভাই, চান করা হয়ে গেছে, এবার নিচে যাবো। বাপরে বাপ, বৃষ্টির পানি যে এত পরিমাণ ঠান্ডা কি বলবো। পানি দেখো ভাই এখানে কতটা, হাত দেখতে পাচ্ছ, দেখো হাত দেখলে বুঝতে পারবা, হাতটা এতটা মতন বুড়ে রয়েছে। ঠান্ডা, ক্যামেরায় পানি পড়েছে না পড়িনি। চলো ভাই নিচে যাই বুঝলে, প্রচুর ঠান্ডা লাগছে, জ্বর চলে আসবে, নতুন পানি তো বেশিক্ষণ গোসল করা যাবে না, প্রচুর ঠান্ডা লেগে, আর থাকবো না, জ্বর সর্দি ভাই নিশ্চিত আমার।
গাইজ আস্তে আস্তে বৃষ্টি থেমে যাচ্ছে বুঝলে তো, একদম ঠিকঠাক সময় গোসলটা করে নিলাম। গাইজ এই ভিডিও বানানোর চক্করে ভাই উপরে গেছিলাম, ওই যে পানিতে ভিজলাম ভাই, স্পিকারের ভিতরে পানি গেছে, স্পিকারের টোটাল আর সাউন্ড বার হচ্ছে না। তারপরে ওই যে তোমার ইউটিউবে কি আছে না, ওই যে সাউন্ড ক্লিয়ার সাউন্ড, সরি স্পিকার ক্লিয়ার সাউন্ড, ওটার কি একটা বলে, এইচএস নাম গাইজ, যাই হোক সেটা করার পরে এখন আপাতত মোটামুটি ঠিক হয়েছে। আর গাইজ আমি এখন মুখ ধুইনি জানো, মানে সকালবেলা যখন উঠলাম না, তখন উঠে বাইরে দিকে গেছিলাম মুখ ধোয়ার জন্য, তখন বৃষ্টি চলে এসেছিলো আর বৃষ্টিতে ভিজে গেছিলাম। তো এখন যাবো ভাই মুখ ধুতে, এখন ভাই প্রায় 11:30টার মতো বেজে গেছে। যাই হোক গাইস, স্পিকারটা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, খুব ভালো লাগছে। আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কী হবে কী হবে, তবে ভাই জ্ঞান হয়ে গেছে, বৃষ্টিটা না ভেজানোর চেষ্টা করবো আমার ফোনটা। তো ভাই চলো মুখটাকে ধুয়ে আসি, তারপরে আবার কথা বলবো। ওকে, আজকে আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে বুঝলাম, মুখটাকে ধুয়ে নিই। তো গাইজ এখন আমি মুখ ধুয়ে এলাম, আর সকালে যে ব্রেকফাস্ট ছিল ভাই, মানে ব্রেকফাস্ট বলতে সকালে যে নাস্তা ছিল সেটাই দুপুরবেলা করতে হচ্ছে, বুঝতে পারছো ভাই, সকালে নাস্তা দুপুরবেলা করছি। বেশি খাওয়া যাবে না, বেশি খেলে আবার ভাত খেতে পারবো না। এখন ভাই প্রায় 1টা বাজতে যায়, 12:30টা প্লাস হয়ে গেছে, অল্প একটুখানি খাই তারপরে ভাতও খেতে হবে তো। হুম, আজকে সিমাইটা মনে হচ্ছে দুধ দিয়ে করা, বুঝলে, দুধ আর নারকেল দিয়ে করা, তো অনেক সুন্দর লেগেছে খেতে। ওয়াও।